সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের আইডি। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড অ্যাকাউন্ট। ১ জানুয়ারি বিকেল থেকে আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ তালিকায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ সহ আরও কয়েকজন। আজ শুক্রবার ৩ জানুয়ারি সার্জিস আলম ও সাদিক কায়েমের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ২ জুন সচল হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি। তবে এখনও ফেসবুকে খোঁজ মেলেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজনের আইডি। এদিকে ফেসবুকে ফিরে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম। তিনি বুধবার রাতে লিখেছেন, আমি জানি না পথ ও পথের দূরত্ব, জানি না বরফ ঢাকা নদীর ঘনত্ব, শুধু জানি এই গন্তব্যের বাড়ি, হোক না যতই দূরে, দিতে হবে পারি। জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছিল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।